আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সামনে গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আজকের দিন বাদ দিলে আর 3 দিন সময় আছে। এই 3 দিনের মধ্যে আমরা কিভাবে প্ল্যানিংটা সাজাবো, কিভাবে রিভিশন দিব, শেষ 3 দিনের জন্য কিভাবে কি করবো আমি সকল ডিটেলস এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। জাস্ট এই জিনিসগুলো একটু ফলো করো তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না ভাই, এইটুকু হয়ে কথা দিচ্ছি। শেষ 3 দিনের সবগুলো সাবজেক্ট কিভাবে রিভিশন দিবা, ঠিক আছে? যেহেতু 3 দিনের মধ্যে কোন কোন ডেট আছে, 7 তারিখ আছে, 7 তারিখ আছে, দেখো 7 তারিখ আছে, 8 তারিখ আছে, আর আছে 9 তারিখ। এই 3টা দিনে তো আমাদেরকে ভাগ করা লাগবে। 9 তারিখটাকে আমি আলাদা রাখলাম, 7 আর 8। দেখো ভাইয়া তুমি কোন কোন সাবজেক্ট দাগাবা আগে তো এটা তুমি জানো, সবকিছু জানো। ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো। যদি তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো এইভাবে দাগাও তাহলে তুমি ফিজিক্সের সাথে কেমিস্ট্রি পড়ে ফেলবো, ম্যাথের সাথে বায়োলজি পড়ে ফেলবো। মানে তোমার প্রথম দিন টার্গেট থাকবে যে ফিজিক্স আর কেমিস্ট্রিটা শেষ করে ফেলা। এখন কিভাবে কি শেষ করবে সেটা পরে আসতেছি। আর এখানে আসবা ম্যাথ প্লাস বায়ো। আর যদি বাংলা বা ইংরেজি দাগাও তাহলে জাস্ট বায়োলজির জায়গায় বা ম্যাথের জায়গায় বাংলা বা ইংরেজি আসবে, যেটার পরিবর্তে যেটা দাগাও এটা এখানে বসে যাবে। তার মানে ফিজিক্স কেমিস্ট্রি প্রথম দিনে তোমাকে কমপ্লিট করতে হবে। কেন কমপ্লিট করতে হবে, এটা যে তোমাকে কতটা হেল্প করবে তোমার কোনো আইডিয়া নাই, এখন বুঝবা না। যখন একদম মেইন সময়টা আসবে তখন বুঝতে পারবে যে এটা তোমাকে কি পরিমাণ হেল্প করবে। আরাফাত ভাই বলছে যে ফিজিক্স কেমিস্ট্রি আগের দিন শেষ করে রাখতে। তারপরে এই দিন এসে তোমার কাজ কি হবে, এই দিন এসে এই 4টা জিনিসের শুধুমাত্র ইম্পর্টেন্ট সূত্রগুলা পড়া, সূত্রগুলা পড়বা। আর কি হলো যে বলো তো ভাইয়া, কোশ্চেন ব্যাংকে সলভ করার দরকার নেই, জাস্ট সূত্রগুলো রিভিশন দিবা আর নোট খাতাটা চোখ বুলাতে পারো। জাস্ট নোট খাতাটা আর একটা এক্সাম দিবা, সেই এক্সামটা আমরা নিব হয়তো সবার জন্য এক্সাম নিব আমরা 9 তারিখে, ঠিক আছে? তার মানে কি 7 তারিখে ফিজিক্স আর কেমিস্ট্রি কমপ্লিট করবা, 8 তারিখে ম্যাথ আর বায়ো। এই দুইটা জিনিস একটু কমপ্লিট করো ভাইয়া, তাহলে তোমার জন্য অনেক 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 বেশি ইজি হবে এই জার্নিটা শেষ করাটা অনেকটা সহজ হয়ে যাবে। এখন কথা হলো যে ফিজিক্স কেমিস্ট্রি কি কি পড়বা, শুধুমাত্র ভাইয়া শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিক। আজকে আমি ফিজিক্সের সাজেশনে ভিডিও অলরেডি ইউটিউবে আপলোড দিয়ে দিছি এবং ইয়াতেও আপলোড দিয়ে দিছি। কেমিস্ট্রিটাও একটু পরে আপলোড হয়ে যাবে, আজকে হয়তো বা রাতের মধ্যে আপলোড হয়ে যাবে। তার মানে কেমিস্ট্রি সাজেশনে পেয়ে যাবা, তার মানে ম্যাথ আর বায়ো কালকের মধ্যে পেয়ে যাবা। তার মানে তোমার কিন্তু 7 আর 8-এর মধ্যে সবকিছু সাজেশন পেয়ে যাচ্ছ। এইগুলো শুধু তুমি ফলো করবা তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না ভাইয়া। ফিজিক্সের এবং কেমিস্ট্রির দুইটারই আজকে, ফিজিক্স তো আপলোড হয়ে গেছে, কেমিস্ট্রিটা আজকে। এই টপিকগুলো শুধুমাত্র তুমি কি করবা, টপিকগুলো একটু কনসেপ্টটা দেখে কোশ্চেন সলভ করো, এছাড়া কিচ্ছু না ভাইয়া। টপিক এখানে কয়টা আছে, অনেক কম ভাবে রাখছে ভাইয়া। তুমি যদি দেখো 30-35টা করে প্রত্যেক সাবজেক্টের টপিক, 30-35টা টপিক পড়তে বেশিক্ষণ লাগে না। তুমি 3টা চ্যাপ্টার মিলাইলে 30-35টা টপিক হয়ে যায়। অথচ ভাইয়ারা সাজেশন একদম অ্যানালাইসিস করে ঘেটে মাত্র 30-35টা টপিক দিছে। তাহলে আর কি লাগে তোমার? জাস্ট এই জিনিসটা একটু মেনটেন করো। আর ম্যাথ বায়ের জন্য সেম পড়াশোনা ভাইয়া, ম্যাথ বায়েরও সাজেশন দিয়ে দিব, বাংলা ইংরেজিরও সাজেশন দিয়ে দিব, কালকের আগেই সবকিছু পেয়ে যাবা। তাহলে তোমরা মোটামুটি ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজিও কালকের মধ্যে পেয়ে যাচ্ছ, আর আজকে কেমিস্ট্রিটা পেয়ে যাচ্ছ, তাহলে তো হয়ে গেছে। তাহলে আর কিছু লাগে? আর একটা হলো যে লাস্ট দিন শুধু সূত্র আর কি করবে, একটা এক্সাম দিবা আর নোট খাতাটা পড়বা। এবার আসি মেইন কথা। অনেকেই ভাবতেছে যে ভাইয়া সেকেন্ড টাইম আর হয়ে যাবো, ভাইয়া সেকেন্ড টাইম নিয়ে অনেক বেশি, এখন থেকে তোমরা অনেক বেশি এমন হচ্ছে যে না ভাইয়া আমার দ্বারা মনে হবে না, আমি চান্স পাবো না ভাইয়া, সেকেন্ড টাইম নিয়ে প্রস্তুতি এখন থেকে শুরু করো। ভাইয়া পরীক্ষার আছে 3 দিন, এখনো যদি তুমি এগুলা ভাবো তাই তো হলো না ভাইয়া। তোমার আগে এইখানে একটা সিট এনশিওর করো, নিজের অবস্থানটা ঠিক করো। তাহলে তারপরে তোমার যদি মনে হয় যে না এর সাথে ভালো কিছু করা পসিবল সেকেন্ড টাইম দিয়ে, তাহলে দাও ভাইয়া। ভাইয়ারা সেকেন্ড টাইমে শূন্য থেকে একদম ডেডিকেটেড ব্যাচ, মানে প্রায় প্রত্যেক বছরে লঞ্চ করছে। তোমার কাজ হবে যে ভাইয়া এখন সেকেন্ড টাইম নিয়ে না ভাবা, ভাইয়ারাই সবকিছু গুছিয়ে দেবো। তোমার কাজ হলো আগে চান্স পাওয়া ভাইয়া। তোমার এখন সেকেন্ড টাইম নিয়ে কোনো ভাবার দরকার নেই, তোমার আগে চান্স পাওয়া লাগবে, তারপর যদি সেকেন্ড টাইম নিয়ে চিন্তা হয় তাহলে তুমি করবা, আর নাইলে কোনো সেকেন্ড টাইম নিয়ে চিন্তা করার দরকার নেই। তোমার এখন সামনে শুধুমাত্র ভাইয়া যা বলি সেগুলো একটু মেনে চলো, এগুলা করো তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। ভাইয়ার কথাগুলো একটু শুনো ভাইয়া, এই জিনিসগুলো একটু মেনটেন করো তাহলেই হবে। আল্লাহ হাফেজ সবাইকে। নেক্সট কি টাইপ ভিডিও কমেন্ট বক্সে জানাবা। আসসালামু আলাইকুম সবাইকে।